दान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरौ श्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो श्रीकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः। हे कृष्णा करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरे प्रिये। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनन्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিবিন্ধস্য স্থলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সেই মহাশয় তারে মুই যাও বলিহারি। কলিযুগ পাবন অবতার সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ পরতত্ত্ব সীমা স্বয়ং ভগবান। নদিয়ানন্দ আনন্দ কন্দ শচীদুলাল গৌরহরির অত্যন্ত প্রিয়তম পার্ষদ বর্জ শ্রী শ্রী নিত্যানন্দ করুণাঘন মূরতি প্রেমভক্তির মহারাজ গৌড়ীয় সম্প্রদায় আচার্য শ্রেষ্ঠ শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তদীয় শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা মহাগ্রন্থরত্নের 107তম ত্রিপদীতে শ্রী শ্রী রাধারানীর চরণ রেণুর মহিমা বর্ণনা করছেন। শ্রী শ্রী রাধারানীর চরণ রেণুর নিরন্তর নিষেবনে কি করে যে গিরিধারীকে অনায়াসে পাওয়া যাবে তার সংবাদ এই ত্রিপদীতে দিচ্ছেন। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণ আশ্রয় যেই করে সে মহাশয় তারে মুই যাই বলি। এই ত্রিপদী
থেকে পরবর্তী 3টি ত্রিপদী পর্যন্ত শ্রীপাদ রাধারানীর ভজনের কথা বলছেন। রাধারানীর চরণের আশ্রয় না নিলে শ্যাম কখনোই সুলভ হবেন না। আসলে শ্রীমন মহাপ্রভুর চরণাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবের কিন্তু রাধা স্নেহাধিকা কৃষ্ণ প্রীতি। পূর্বে ঠাকুর মহাশয় এই বিষয়ে আলোচনা করেছেন, বলেছেন যে এক প্রকারের হলো সমস্নেহা, এক প্রকারের বিষম স্নেহা, আর এক প্রকারের অধিক স্নেহা। সমস্নেহা বিষম স্নেহা না করিহ দুই লেহা, কহিমাত্র অধিক স্নেহাগণ। নিরন্তর থাকে সঙ্গে প্রেম কথা রসরঙ্গে, নর্ম সখী এই সব জন। আসলে গৌড়ীয় বৈষ্ণবের কিন্তু রাধা স্নেহাধিকা প্রীতি। আচ্ছা, তাহলে সমস্নেহা কারা? বলে সবই রাধারানীর সখী। তার মধ্যে যারা যারা রাধা কৃষ্ণ যুগলের প্রতি সমান স্নেহ বহন করেন, রাধারানীকেও যেমন ভালোবাসেন, শ্যামকেও তেমন ভালোবাসেন, দুজনেরই পক্ষ নেন, তারা সমস্নেহা। আচ্ছা, বিষম স্নেহা কারা? যাদেরকে তাৎপর্যান্তরে কৃষ্ণ স্নেহাধিকাও বলা যায়, যারা রাধারানীর সখী কিন্তু কৃষ্ণ প্রীতি যাদের কাছে বেশি। ঝগড়া হলে যুগলের মধ্যে তারা কিন্তু শ্যামের পক্ষটাই নেন। রাধারানী তখন বিপাকে পড়ে যান, শ্যামের হয়ে কথা বলবে। এরা হলো বিষম স্নেহা বা কৃষ্ণ স্নেহাধিকা। ঠাকুর মহাশয় বলছেন এই দুই রকমের কারুর আনুগত্যেই আমাদের ভজন নয়। আমরা কৃষ্ণ স্নেহাধিকার আনুগত্যেও ভজন করব না, আর সমস্নেহাদের আনুগত্যেও ভজন করব না। তাহলে রাধা দাসিস্য, রাধা দাসিত্ব এখানে সিদ্ধ হবে না। হবে কি? রাধারানী আমার প্রাণেশ্বরী হওয়া চাই। আমাদের মূল মন্ত্র কি? আমার প্রাণেশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলি ভজি গিরিধারী। সুতরাং তাদের পক্ষে যারা যারা রাধা স্নেহাধিকা প্রীতি বহন করেন, তাদের ক্ষেত্রে ঠাকুর মহাশয় এই যে 3টি ত্রিপদী মৃত সঞ্জীবনী স্বরূপ। আচ্ছা দেখুন, আমি যাকে ভালোবাসি তার কথা শুনতেই তো ভালো লাগবে, তার কথা বলতেই তো ভালো লাগবে, তার কথা আলোচনা করতেই ভালো লাগবে, তার যেখানে আরাধনা, তার যেখানে ভালোবাসা সেখানেই যেতে ভালো লাগবে, সেই ব্যক্তিকেই ভালো লাগবে যে ব্যক্তি তাকে ভালোবাসে। এখন গৌড়ীয় বৈষ্ণবের যেহেতু রাধা স্নেহাধিকা প্রীতি, মঞ্জুরি ভাবের উপাসনা, রাধারানীর দাসী হয়ে কৃষ্ণ আরাধনা, তো সেই ক্ষেত্রে রাধারানীর কথাই তো বলতে ভালো লাগবে, রাধারানীর কথাই শুনতে ভালো লাগবে। রাধারানীর কথা যিনি বলেন, রাধারানীর কথা যিনি শোনেন, তাদের সঙ্গেই মিত্রতা হবে। এবার এখানে সম্প্রদায় দেখলে তো চলবে না। প্রেমের রাজ্যে তো সব বিলীন হয়ে যায়, প্রেমিক নিজেকেও পর্যন্ত ভুলে যায়। এখানে সম্প্রদায়, এখানে অন্যান্য কথা কি করে হবে? তো মৃত সঞ্জীবনী সুধার ন্যায় পরম হিতকারী এই ত্রিপদীত্রয়, আর এগুলো আলোচনা করতেও হবে, না হলে ঐকান্তিক রাধাচরণের নিষ্ঠা কিন্তু আমাদের আসবে না। আমাদের ছিল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী রাধারস সুধানিধিতেও প্রথমেই রাধারানীর চরণ রেণুর মহিমা বর্ণনা করেছেন। যো ব্রহ্ম রুদ্র শুক নারদ ভীষ্ম মুখ্যে রালক্ষিতোন সহসা পুরুষস্য তস্য সদ্য বশীকরণ চূর্ণম অনন্ত শক্তিম তম রাধিকা চরণ রেণুম অনুস্মরামি। ব্রহ্ম রুদ্র শিব নারদ শুক দ্বাদশ মহাজনের অন্যতম ইনারা, পঞ্চজন মুখ্য। ইনাদের ক্ষেত্রেও যিনি সর্বদা লক্ষিত হন না, অলক্ষিতে থাকেন, কে তিনি? ব্রজেন্দ্র নন্দন, ব্রজজীবন শ্যাম সুন্দর। বলে তিনিও, তাকেও যার চরণ রেণু মানে চরণ রজের চূর্ণ দিয়ে বশীভূত করা যায়,
এরকম রাধারানীর চরণ রেণুকে আমি নিত্য স্মরণ করি। শ্রীল ঠাকুর মহাশয় প্রথমত বলছেন কি, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। অনায়াসে রাধারানীর চরণের রস দিয়ে অঙ্গের ভূষণ করতে হবে, অন্য অলংকার নয়, সোনাদানা নয়। সোনাদানা দিয়ে এই দেহকে সাজাবেন? এই দেহকে সাজানো যাবে? আচ্ছা, যারা জাগতিক, যারা মায়ামুগ্ধ জীব, তারা সাজাক কি না, কিন্তু যারা রাধাদাসের আকাঙ্ক্ষা করছেন, রাধারানীর চরণে আশ্রিত হয়ে যুগলকে পেতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে তো অন্য অলংকার চলবে না। কি অন্য অলংকার ভালো লাগবে? তারা দাদার সঙ্গে কি করেন? রাধাকুণ্ডের রস দিয়ে হরিমন্দির করে অলংকার পরে। অন্য অলংকার তাদের ভালো লাগবে? আচ্ছা, ওই অলংকার যখন সর্বাঙ্গে তারা করেন তখন কেমন লাগে? রূপরেখাটা পূর্ণ বদলে যায়। শ্রী রাধারানীর শ্রী চরণ রেণু অঙ্গের ভূষণ রূপে গ্রহণ করলেই অনায়াসে গিরিধারীকে পাবে। যদি কেউ রাধারানীর চরণের রজকে অঙ্গের ভূষণ করে মাখতে পারে তবে। আচ্ছা, যদি বলা যায় রাধারানীর চরণের ধুলি কোথায় পাবো এখন? আমাদের তো এত ক্ষমতা নেই সাক্ষাৎ রাধারানীকে পাবো। তাহলে ঠাকুর মহাশয় যে বলেছেন, ঠাকুর মহাশয় যে সময় এসেছিলেন সে সময় কি রাধারানীকে সাক্ষাৎ পাওয়া যেত? তাহলে তিনি এত বড় একটা বিভ্রান্তিকর কথা বললেন কেন? নিজেও পাননি, আমরাও পাবো না, সমস্যার কথা আছে। বলছেন ব্রজের ধুলি রাধারানীর চরণ ধুলি, রাধাকুণ্ডের রজই রাধারানীর চরণের রজ। এই বিশ্বাস চাই, ভরসা চাই। এই জন্য ধুলি গায়ে মাখরে, এই তো ব্রজের ধুলা। কি ব্রজের ধুলিতে গড়াগড়ি যেতে হবে? আচ্ছা, আমরা তো সর্বদা ব্রজের ধুলিতে থাকি না। মহাজন বলছেন, যদি অনায়াসে তাদেরকে পেতে চাও, যেখানে নাম সংকীর্তন হয়, ভক্তরা এসছেন, সেই ধুলিতে গড়াগড়ি যাও, অপেক্ষা না রেখে, সংকোচ না রেখে, বলে তাহলে অনায়াসে প্রেম পাবে। কি বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। এ তো প্রাথমিক ব্যাপার। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল। আর কেহ বৈষ্ণব চরণ রেণু, তারপরে আর নাহি ভূষণের অঙ্গ, অন্ত আর কোনো ভূষণ নেই। বৈষ্ণব চরণ রেণু দিয়েই অঙ্গে ভূষণ করতে হবে। এখন শ্রীকৃষ্ণকে লাভ করার একটাই মাত্র উপায়। কি উপায়? ভক্তের চরণ ধুলি গায়ে মাখা। এই কথা যে বিভ্রান্তিকর, এই কথা যে কেউ বানিয়ে বানিয়ে বলছে তা কিন্তু নয়। শ্রীমদ্ ভাগবত বলেছেন, রঘুগণের সঙ্গে যখন জড়ভরতের সাক্ষাৎ হলো, রাজা রঘুগণ, সিন্ধু সৌবীরের রাজা, প্রথমে কত কাণ্ড ঘটলো কিনা। মহারাজ রঘুগণ যাচ্ছিলেন কোথায়? হরিকথা শ্রবণের জন্য। 4 জন পালকি বাহক নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে পথে হয়েছে কি, একজন বাহকের চরণে কোনো হয়তো ব্যথা হয়েছে বা কিছু, একজন বাহকের অভাব। আর জড়ভরত নাদুস নুদুস, বেশ সুন্দর, একদম শরীরটা বেশ গোলগাল। এখন ভাইয়েরা করেছে কি, ওকে বোকা তো, জড়ভরত তো কোনো কথাই তো বলে না, জড়, সবসময় জড়ের মতো থাকে, আর যা দেয় তাই খায়, পচা নষ্ট নোংরা সবই খেয়ে ফেলে। এই খেয়ে খেয়ে একদম শরীর হয়েছে ভালো। যা মাঠে শস্য লক্ষ্য করবি, যা পাখিটা কি এসে খায়, যা পড়ে থাকবি, মাঠেই পড়ে থাকে। এখন ওরা যাচ্ছিল, দেখতে পেয়েছে ওই তো একজন ভালো লোক পাওয়া গেছে, প্রভু একেই ধরে আনি। বলে, আরে যাকে পারো আনো, এখন আমাকে নিয়ে চলো। ভালো কথা। এখন ভরতকে এনে তো লাগিয়ে দিয়েছে, একটা কাঁধে দিয়ে দিয়েছে, জড় ভরত। এখন ভক্ত মানুষ তো, শ্বাস প্রশ্বাসেও জীব হত্যা সহ্য করতে পারেন না। পিঁপড়ে টিপড়ে লক্ষ্য করে যাচ্ছেন, পিঁপড়ে এলেই আর লাভ দিয়ে পড়ছেন ওদিকে, পিঁপড়ে দেখলেই লাভ দিয়ে ওদিকে পড়ছেন, আর রথটা এরকম করে হিলে উঠছে। মহারাজের ভিতরে বসছিলেন, মহারাজের অসুবিধা হচ্ছে। আরে ভালো করে তোমরা নিয়ে চলো,
হুজুর আমরা তো ভালো করে নিয়ে যাচ্ছি, কিন্তু এই যে নবাগত এই যে বাহক এই যত গন্ডগোল করছে। বলে কি করলো? বলে এই লাফাচ্ছে। বলে কেন? তারা তো আনন্দ কেন লাফাচ্ছে যে? বলে তার কি আনন্দ সেই জানে। বলে ওকে বলো সাবধান হতে, ভালো করে যেতে। কার কথা কে শুনবে? ভক্ত দুনিয়ার কথা শুনবে না। ও তো আছে অন্য রাজ্যে, ও তার নিজের নিয়ম নিয়ে চলবে, শাস্ত্রীয় মর্যাদা কখনো লঙ্ঘন করবে না, চাহে দুনিয়া একদিকে হয়ে যাক। সারা ত্রিভুবন যদি ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলেও তার কোনো ভয়ও নাই, কারোর কাছে কোনো অপেক্ষাও নাই, কোনো চিন্তাও নেই। সে তো তার ভক্তি ধর্মের যে নিয়ম সেটাতেই অটুট থাকবে। যদি অপেক্ষা এসে গেল তাহলে আর ভক্ত হওয়া গেল না। যদি ভক্ত মনে করে লোকে কি বলবে, এ কি বলবে, তার হয়তো খারাপ লাগবে, সে হয়তো আমাকে একটু নিন্দা করবে, বলে তাহলে তুমি ঘরের ছেলে ঘরে থাকো, ভক্ত হওয়া যাবে না তোমার দ্বারা। কি হবে? কি ভক্ত যদি দুনিয়ার অপেক্ষা রাখে তাহলে কি করে হবে? সবকে উপেক্ষা করতে হবে, তবে গিয়ে কৃষ্ণকে ভালোবাসা যাবে। নাহলে দেখুন জগতে সবাই তো কৃষ্ণ বিরোধী। সব করলে চলবে কিন্তু ভজন করলে চলবে না। ভজন করলেই সংসার আপনাকে টেনে ধরবে। কৃষ্ণ উন্মুখ হওয়ার চেষ্টা করলেই আত্মীয় স্বজন, নিজ পরিজন, পাড়া, দেশ, গ্রাম, নেতা মন্ত্রী, ভালো মন্দ সব আপনার পেছনে লাগবে। এটাই চলছে কি না? কিন্তু যাদের নিষ্ঠা এসে গেছে, যারা কৃষ্ণ চরণে শরণাগত হয়ে গেছেন, যারা বুঝে নিয়েছেন আসল সত্যকে, বাস্তবকে উপলব্ধি করেছেন, তারা কারোর অপেক্ষায় থাকবেন না। আমি তো এই অলংকারেই নিজেকে সাজাবো, আমাকে দেখে কারোর খারাপ লাগছে তো লাগুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি দুনিয়ার চোখে ভালো হতে চাই না, আমি একজনের চোখে ভালো হতে চাই। দুনিয়ার চোখে ভালো হতে গিয়ে আমি কি করব? আপনারা যদি দুনিয়ার চোখে ভালো হন তাহলে পরমার্থে কি লাভ আছে? আপনি না হয় গলায় তুলসীর মালাটা নিতে লজ্জা পাচ্ছেন, কেন? আমাকে লোকে দেখবে, কি বলবে? একটা ঢাকের কি ব্যাপার? তিলক সেবা আর বলবেন না, বাবা বাবা বাবা, এ তো আমার দিকেই সারা দুনিয়ার লোক তাকিয়ে থাকে, তাহলে মুখটা দেখাতে পারি না। এইসব চিন্তা ঘিরে ধরে সাধককে ভক্তি জীবন থেকে বহু দূরে টেনে নিয়ে যায়। আগ্রহ শূন্য, শরণাগতি শূন্য, এগুলোকে ভজন বলা যায় না। বহু জন্ম অপেক্ষা করতে হবে, তারপরেও হবে কিনা সে এখন ভগবান আমরা বলতে পারি। এই জন্যে ভক্ত যদি অপেক্ষা রাখে তাহলে হবে না, উপেক্ষা করতে হবে সবকে। একা হতে না পারলে, অনাথ হতে না পারলে কৃষ্ণচরণের রতি আসবে না। হওয়া যাবে কি করে? বলে যদি কেউ কেবলমাত্র ভক্তের চরণ আশ্রয় করে, ভক্ত কৃপায় আশ্রয় করতে হবে। আসি যাই এ তো শুনি ও বললে হবে না। আশ্রয় নেওয়া আলাদা জিনিস আর আসা যাওয়া আলাদা জিনিস। আশ্রয় নেওয়া মানে কি? বিচার বিশ্লেষণ শূন্য হয়ে ওনার কথাটাকে মন্ত্রবৎ অনুশীলনের চেষ্টা। যেরকম মন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা মন্ত্র জপ করি, মন্ত্র কীর্তন করি, কেন না মন্ত্রর ফল আছে, মন্ত্র জপ করলে আমার এইটা বস্তু প্রাপ্তি, এটা তো। তেমনি ভক্ত গুরু বৈষ্ণবের যে বাণী, শ্রীমুখের আদেশ, ওটাকে মন্ত্রবৎ অবিচারে পালন করতে হবে, তবে গিয়ে বলা যাবে আশ্রয়। বোঝা যাচ্ছে? না হলে যদি বিচার এসে গেল তাহলে আশ্রয় আর থাকবে না, তাহলে নানা অনর্থ এসে ঘিরে ধরবে সাধককে। এ কথাতে কোনো অন্যথা নেই। যদি সঠিক গুরুচরণে আশ্রয় না হয়, গুরু কৃপা না হয়, তাহলে এতই অনর্থ এসে ঘিরে ধরবে সাধককে, ও নিজে ভয়ঙ্কর বিচলিত হবে। অনেক সময় দেখা যায় কি, কোমল শ্রদ্ধালু যারা, ওরা ভক্তিপথ থেকেই আর চলে যায়। এই জন্য ভক্তিপথে চলাটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সহজও, এই সাধারণ কথাটাকে মেনে নিতে পারলে। এখন জড়ভরত মহাশয় লাফিয়ে যাচ্ছেন, মহারাজ তো রেগে অস্থির, এই রথটা দাঁড় করাও তো একটু, ওকে ডেকে আনো, ওকে বলো ওর আমি চিকিৎসা করে দেব, ওকে শিখিয়ে দেবো কেমন করে সেবা করতে হয়। হাই ভাই তুমি কি করছো? ভালো করে রথ চালাতে পারো না? মহারাজ একদম ক্ষিপ্ত হয়েছেন তোমার উপরে, তোমার চিকিৎসা করবেন বলেছেন। এবার মুখ খুললো জড়ভরত, আজ পর্যন্ত কোনোদিন মুখ খুলেনি জন্ম থেকে। বলছে মহারাজকে বলো উনি আমার চিকিৎসা করবেন না, আমি ওনার চিকিৎসা করব। এই কথা শুনে মহারাজ তো আরো রেগে অস্থির, এত বড় ক্ষমতা, এত বড় কথা বললো, কে তুমি? এই করে পরিচয় হলো। জড়ভরত নিজের পরিচয় দিলেন,
তার বক্তব্য শুনে রাজা বলছে, আমি আর কোথায় যাব হরি কথা শুনতে, এখানেই তো সব। আপনি কে? আপনি কি কোনো ব্রাহ্মণ না শ্রী বিষ্ণু নিজজন? আপনি কে? কেননা আমি দুনিয়ায় কাউকে ভয় পাই না, ইন্দ্রের বজ্রকে ভয় পাই না, মহাদেবের ত্রিশূলকে ভয় পাই না, যমের দণ্ডকে ভয় পাই না, আমি কিন্তু ভক্ত বৈষ্ণবের চরণে অপরাধকে ভয় পাই। ভাগবতে আছে এই কথা। দেখুন কত বড় ক্ষমতার কথা বলছেন। আমি কাউকে ভয় পাই না, ইন্দ্রের বজ্রকে আমার ভয় করে না, শিবের ত্রিশূলকে ভয় করি না, কিন্তু ভক্তের চরণে অপরাধকে আমি মহা ভয় পাই, কেন সেখানে জীবন শেষ, পরম কল্যাণের রাস্তাটাই বন্ধ হয়ে যায়। এখন তো আস্তে আস্তে পরিচয় হলো, রাজা শরণাগত হলেন, ভবাটবীর বর্ণনা করলেন, সংসার জঙ্গলে নিপতিত সেই শিকারী, তার কি দুর্গতি ঠেকে, সব বর্ণনা করলেন। পরে বলছেন, আপনি যা বললেন হরিভক্তি তো সার, এ প্রাপ্তির উপায়টা কি বলুন, কি করে পাওয়া যাবে? তপস্যা করলে পাওয়া যাবে কি? দান ধ্যান করলে পাওয়া যাবে? প্রায়শ্চিত্তের দ্বারা পাওয়া যাবে? আপনি আমাকে কৃপা করে সেই উপায় বলুন। আপনার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে যে আপনি আমাকে আমার যথার্থ পথটা দেখাতে পারেন। তখন জড়ভরত বলছেন কি, রঘুগণই তো তপসান জাতি, রঘুগণ তপস্যা করে তাকে পাওয়া যায় না। ন চেজ্জয়া নির্বাপনাদ গৃহাদ্বা, বহু গ্রন্থ অধ্যয়ন, বেদ শাস্ত্র উপনিষদ পড়ে জল করে দিয়েছে। চেজ্জয়া যজ্ঞ করছে, নির্বাপনাদ গৃহাদ্বা, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে জঙ্গলে বাস করছে, বলে ওসবের দ্বারাও হয় না। ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই, ছন্দসা মানে বেদ উপনিষদ, খুব পাঠ করছে, খুব শুনি, খুব পাঠ করে, তাতেও হয় না। আবার যদি কেউ মনে করে আমি সূর্যে তপ্ত হব, জলে সিক্ত হব, অগ্নির দ্বারা পুড়ে ছারখার হয়ে, তপস্যা এগুলো, বলে হবে না। বলে এত কঠিন কঠিন সাধনাও হবে না? কলিযুগে এখন এমন কেউ আছে এই সাধনাগুলো একটা কেউ করতে পারবে? বলে কিছু পারবে না। সহজ সরল হরিনামই করতে পারে না জীব, হরিনাম করার আগ্রহই নাই জীবের, আর এত কঠিন সাধনা করবে? বলে তাহলে সরলটা বলুন কি? বলে বিনা মহৎ পাদ রজোভিষেকম, যতক্ষণ না মহতের চরণ ধুলির দ্বারা, চরণ রজের দ্বারা কোনো ব্যক্তি শ্রেয় লাভেচ্ছু ব্যক্তি অভিষিক্ত হয়, মানে মহতের চরণ রেণু দিয়ে নিজে না স্নান করে, ততক্ষণ পর্যন্ত ওই প্রেম প্রাপ্তি। এই দেখুন সহজ সরল একদম কথা। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তুমি, অলঙ্কার, বৈষ্ণবের চরণগুলিতে স্নান করব, অন্যথা উপায় নেই, যদি সহজে পেতে চাও তবে। প্রহ্লাদ মহাশয় বলছেন, নৈশাং মতিস্ত্বা বদরু ক্রমাঙ্ঘ্রিম স্পৃশত্যনর্থা পগম যদর্থ মহীয়সাং পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। যতক্ষণ না পর্যন্ত নিষ্কিঞ্চন প্রেমী কৃষ্ণ ভক্তির চরণের ধুলির দ্বারা অভিষিক্ত হওয়া যায় নিজে নিজে, ততক্ষণ হবে না, তার প্রতি মতি আসবে না, মতি তাতে লাগবে না। কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে আগে তো আমাদের কৃষ্ণ ভজনের কথা বলতে হবে, কারণ রাধারানীর ভজন তো কৃষ্ণ ভজনের মতো নয়। আগে কৃষ্ণ ভজনটা আমরা বুঝেছি কি, তারপরে তো রাধারানী পরের কথা। ভগবানের সেবা আলাদা জিনিস, রাধারানীর সেবা আলাদা জিনিস। যদ্যপি রাধারানী স্বয়ং ভগবতী, শ্যামসুন্দর স্বয়ং ভগবান, কিন্তু ওনাদের সেবা করে সুখী করতে গেলে উনি স্বয়ং ভগবান, ইনি স্বয়ং ভগবতী, এ ভাবটাকে পূর্ণরূপে ভুলে যেতে হবে। রাধারানীর সেবা ভগবানের সেবার মতো নয়। আমাদের শ্রীপাদ সরস্বতী চরণ বলছেন, ভাবোৎসবেন ভজতাম রসকামধেনুম তম রাধিকা চরণ রেণু মনুস্মরামি। ভাবোৎসবের ভজনে থেমে, খালি কেবল ভাব নয়, আবার রসকে বুঝতে হলে ভাব দিয়ে বুঝতে হবে। ভাব ছাড়া রসের অভিব্যক্তি নাই। রসের উপাসনা নাকি মহাভাবের উপাসনা? মহাভাবের উপাসনা ভাব দিয়েই হবে, অভাবে তাকে ধরা যাবে না। টাকা পয়সার অভাবের কথা বলা হচ্ছে না মশাই, ভাবের অভাবের কথা বলা হচ্ছে। ওই ভাব তো আগে কৃষ্ণের কথা ভাবুন, আগে কৃষ্ণকে চিন্তা করুন, আর কৃষ্ণের ভজন বুঝুন, তারপরে কৃষ্ণ যার দাসী হওয়ার আকাঙ্ক্ষা করেন
কৃষ্ণও যার সেবার অভিলাষ করেন, বারবার বলেন তোমার চরণ আমার মস্তকে দাও, চরণ ধুলির আকাঙ্ক্ষা করেন, তার সেবা কি করে হবে সে তো কৃষ্ণ কৃপায় বোঝা যাবে। আগে কৃষ্ণ সুখী হন, কৃষ্ণ প্রসন্ন হন। বলে তাহলে কি আগে কৃষ্ণকে প্রসন্ন করার সাধনা করব? বলে না, অত মাথা ফাটাতে হবে না, ও কথায় পরে আলোচনা হবে। কিন্তু আগে এই যে ভক্তের চরণ ধুলি গায়ে মাখতে হবে, নাহলে খালি প্রেম ভক্তি তো এমনি হয় না। অনর্থগ্রস্ত সাধক যতই সাধনা করুক না কেন, সহজেই প্রেমের দিকে উন্মুখ হওয়া সম্ভব নয়। অনর্থ নিবৃত্তি না হলে ভক্তিতে সাধনে কোনোদিন নিষ্ঠা আসে না। নিষ্ঠা মানে কি? নৈশ্চল্যম সমুৎপন্ন যস্যা, নিশ্চলতা মতি, ভজনাগ্রহ কেমন তীব্র। শ্রী গুরু প্রদত্ত যে ভজনের নিয়ম, ওটা অবিচল গতিতে প্রতিদিন নিয়মিত করে সেই নিয়মগুলো পালন করা সবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে কি? অনেক সময় থাকলেও অনাগ্রহে হয়ে ওঠে না, আগ্রহ থাকে না। কেন? বলে অনর্থগ্রস্ত হওয়ার জন্য। অনর্থই আগ্রহ হতে দেয় না, সমস্যা এখানে। এই অনর্থ কিন্তু সাধক নিজ সাধন চেষ্টায় সরাতে পারে না, কখনো পারে না। গোস্বামীপাদ বলেছেন। বলে কি করে তাহলে অনর্থটা যাবে? বলছেন কৃপাতে যাবে। একটা ওই অপ্রাকৃত কৃপা না হলে, ওটা কি অপ্রাকৃত কৃপা মানে কি? এই যে ভক্তের চরণধূলির মাধ্যমে আর গুরু কৃপার মাধ্যমে আসে, ওই কৃপা না হলে অনর্থ মুক্ত হওয়া যায় না। এত সাধন আমাদের নেই। অনর্থের লিস্ট, অনর্থের যে সেই লিস্ট শুনলে তো প্রথমেই সাধক মনে করে অবাক হয়েছে, ভজন হয়েছে, অনেক করে নিয়েছি, আমার দ্বারা আর হবে না। ওখান থেকেই ও অন্য রাস্তা ধরুন। আর হোক কি না হোক ওটা পরের কথা নয়, কিন্তু আপনার ভিতরেই সব বিরাজ করে আছে। তো অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। অবিদ্যা আবার পঞ্চপর্বা, তামিশ্র, অন্ধতামিশ্র, তম, মোহ, মহামোহ। অবিদ্যার এতগুলি কথা, এগুলোর এক একটা সবই আলোচনা করলে বুঝতে পারবেন, সব আমার মধ্যে আছে। প্রতিদিন আমি এগুলোকে দেখি, প্রতিদিন এগুলোর মধ্যেই থাকি, কিন্তু ওর সংজ্ঞাটা না জানার কারণে আমি বুঝতে পারি না যে এটা আসলে কি। ওর পরে তো আবার অপরাধর্থ অনর্থ, সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ, ভক্তিউত্থ অনর্থ, এসবও আছে। ওর পরে আবার লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, রসাস্বাদ, কষায়, এসব আছে। অনর্থের শেষ নেই রাজ্যে, বহু অনর্থ ঘিরে রয়েছে সাধককে। এত অনর্থ, এত মহা ভয়ঙ্কর ভয়ঙ্কর অনর্থ সাধক কি করে নিজ সাধন চেষ্টায় দূর করবে? বলে কখনো হবে না, কেবলমাত্র কৃপা ছাড়া। সাধক যেন কখনোই নিজ সাধন চেষ্টার উপরে ভরসা নির্ভরশীল না হয়, কৃপাকে যেন অবলম্বন করে। তবে সেই কৃপা প্রাপ্তির সাধনা শুরু হয় কোথা থেকে? বলছেন বৈষ্ণব চরণরেণু নিষেবন থেকে। শ্রী গুরুদেব করুণার সিন্ধু শিষ্যকে শ্রীচরণে আশ্রয় করিয়ে সেবায় নিযুক্ত করে দেবেন। যাও সেবা করো, গুরু বৈষ্ণবের সেবা করো। শ্রী গুরুদেব এটা ভাবেন না যে আমার সম্প্রদায় যারা তারা তাদের সেবা করবে, এরকম না। মহাপ্রভু এই সিদ্ধান্ত, এই সংবাদ জানাননি। মহাপ্রভু কি বলেছেন? জীবের কেমন সেবা করবে, জীবকে কেমন সম্মান করবে? জানি কৃষ্ণ অধিষ্ঠান, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই আমাদের সিদ্ধান্ত। এখন আমাদের শ্রীমৎ শ্রীজীব গোস্বামীপাদ বলছেন কি, প্রেম তারতম্যে মহৎগুণের তারতম্য আবার হয়ে থাকে। মহৎ আবার সব একরকম নয়, কিন্তু বুঝতে পারছেন কি, সব মহৎ সমান নয়। যার প্রেম যত বেশি তিনি তত শ্রেষ্ঠ, যার কৃষ্ণে অনুরাগ যত বেশি তিনি তত শ্রেষ্ঠ। এবার কৃষ্ণ অনুরাগের লক্ষণ কি? যার ভজনে প্রচন্ড আগ্রহ, যার জড়জাগতিক বিষয়ে বস্তুতে একদম আসক্তি শূন্য, তার লক্ষণ। এই যে খান্তি অব্যর্থ কালত্তম, বিরক্তির মান ও শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, নাম গানে সদা রুচি, আসক্তি স্তৎ গুণাখ্যানে, শ্রীহরির নামরূপ গুণ লীলা কথা বর্ণনে শ্রবণে যার প্রচন্ড আসক্তি। আসক্তি মানে বুঝতে পারছেন তো? আসক্তি মানে যাকে ছেড়ে থাকা যায় না।
নিরন্তর যার চিন্তা চিত্তে উদয় হয় তাকে বলে আসক্তি। আসক্তি তদ্গুণাখ্যানে, তার নাম রূপ গুণ লীলা শ্রবণে বর্ণনে প্রচন্ড আসক্তি, অন্য কিছু তার ভালো লাগে না। প্রীতি তদ বসতি স্থলে, লীলাভূমিতে বসবাসের ইচ্ছা, অনুরাগ, ভালোবেসে ধামে বাস করতে। তবে তো বোঝা যাবে কত বড় প্রেমিক। প্রেম তারতম্যেনৈব ভক্ত মহত্তারতম্যম মুখ্যম। সুতরাং প্রেম তারতম্যে মহৎগণের পদরেণুর ভক্তি দাতৃত্ব শক্তির তারতম্য হয়ে থাকে। যার প্রেমের পরিমাণ যত, তার চরণধুলি ততটাই আপনাকে ভজন আগ্রহ করাতে পারে। নাহলে তো দেখা যায় ভক্ত বৈষ্ণবের মাথা ঠুকিয়ে ঠুকিয়ে মাথা ফেটে যায়, তবুও তো কিছুই অনুভব আসে না। তাহলে এখানে কোনো বৈষ্ণবকে ছোট নিন্দা করা হচ্ছে না, সিদ্ধান্তের কথা বলা হচ্ছে নাকি? না হলে যদি প্রকৃত মহোধন দূর থেকে হলেও কৃপাশক্তি সঞ্চার হয়ে যায়, সাক্ষাৎ দর্শন না হলেও, সাক্ষাৎ চরণধুলি তার গায়ে না মাখলেও, ওনার কথার মধ্যে, ওনার বাণীর মধ্যে, ওনার চরণে, ওনার কথা শুনলেই, বহু দূরে থাকলেও কৃপাশক্তি সঞ্চার হয়। আচ্ছা, শ্রী রাধারানীতে প্রেম কিন্তু পরম মহান। প্রেমের তারতম্যের কথা বলা হচ্ছে তো। আচ্ছা, রাধারানী তো আসলে স্বরূপে কৃষ্ণ সেবিকাই, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। আরাধনাটা কেমন করেন? কৃষ্ণের বাঞ্ছা পূরণ করার শক্তি তিনি রাখেন, এই করে আরাধনা করেন। এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমরা জীব গোস্বামী পাদ বললেন তো, যার প্রেমের পরিমাণ যতটা, তার চরণ রেণু ততটাই কৃপা করতে পারে নাকি? যদি তিনি প্রেমিক হন, যেমন প্রেমিক হবেন, তার চরণ রেণু তেমন কৃপা করবে। আর রাধারানীতে প্রেম কেমন? প্রেম করতে গোস্বামী পাদ 4 ভাগে ভাগ করেছেন: পরম অনু, আপেক্ষিক, নিউনাধিক্যময়, মহান আর পরম মহান। পরম অনু কাদের মধ্যে? বলে যারা সাধারণ জীব, সাধনা যারা করছে, সাধক, তাদের প্রেম পরম অনুপরিমাণে, সেই কারণে তাদের কৃষ্ণ মাধুর্য আস্বাদন অনুপরিমাণেই হয়ে থাকে। আপেক্ষিক নিউনাধিক্যময় কারা? বলছেন নারদ আদি ঋষিরা, তাদের যতটা না হলে নয়, এই পরম অনুর থেকে একটু ভালো। মহান কাদের? বলছেন ব্রজবাসী মহান, কারোর সঙ্গে তুলনা করা যাবে না ওদের প্রেমে। কিন্তু পরম মহান কেবলমাত্র রাধারানীতে, অন্য কোথাও নেই। বলছেন কেন? চন্দ্রাবলীতে নাই, ললিতা বিশাখাতে বলছেন কোথাও নাই। তয়রপ্যু ভয়র মধ্যে রাধিকা সর্বধাধিকা, মহাভাব স্বরূপয়ম গুণের অতি বরিয়সী, কোথাও নাই। তাহলে রাধারানীর পরম মহান প্রেম থাকার কারণে ওনার চরণে যদি কেউ আশ্রয় নেয়, ওনার চরণগুলি যদি কেউ নিষেবন করে, তাহলে শ্রেষ্ঠ বস্তুটাই পাবে। এতে আর কোনো সন্দেহ থাকলো কি? সুতরাং তার শ্রী চরণ রেণুর ভক্তি দাতৃত্ব শক্তি বা শ্রীকৃষ্ণ বশীকরণ শক্তি, এর অন্যত্র কুত্রাপি তুলনা হবে না। সদ্য বশীকরণ চূর্ণম অনন্ত শক্তি। বশীকরণ চূর্ণ, চূর্ণ মানে বোঝেন তো, এই রসটাকে চূর্ণ বলা হচ্ছে। আসলে ওনারা তো কোনো সাধারণ কেউ নন, ওনারা সাধারণ লেখক নন। ওনাদের বর্ণনা এমন, ওনাদের ভাষা প্রয়োগের, ওনাদের কথা প্রয়োগের এমনই পরিপাটি, ওই শব্দের অর্থ কেউ বুঝুক না বুঝুক, এমনই শব্দ, ও শব্দ শুনেই লোকের আনন্দ হয়, ওই শব্দ শুনেই লোকের রসানুভূতি জাগবে, হবে না? সদ্য বশীকরণ চূর্ণম, সদ্য মানে কি? তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গেই বশীকরণ, বশীভূত হয়ে যান। কে? যাকে কখনো বশীভূত করা যায় না, যাকে কখনো ধরা যায় না, যাকে কখনো জেতা যায় না, যাকে কখনো বোঝাই যায় না, বোঝা যায় সহজে তাকে, বলে তিনি বশীভূত হয়ে যান। কার দ্বারা? তং রাধিকা চরণ রেণুম অনুস্মরামি। সেই চূর্ণটা কি? বলে সেটা হচ্ছে রাধারানীর চরণ রেণু, ওটাই সেই বশীকরণ চূর্ণ, তাকে আমি নিত্য স্মরণ করি। আচ্ছা, ভালো কথা। শিল প্রবরানন্দ সরস্বতীপাদ যে প্রেমে শ্রীকৃষ্ণের একান্ত বশীকরণ সম্পন্ন হয়, সেই শ্রীরাধার পদরেণুকে কামধেনু বলেছেন।
ভাবোৎসবেন ভজতাম রসকামধেনু। কামধেনু মানে কি? বলছেন এক প্রকারের এমন গাভী যার কাছে গিয়ে কামনা করলেই অভীষ্ট সিদ্ধ করে দেয়। গাভীটা সুরভি গাভীও বলে, কামধেনু বলে। তার কাছে গিয়ে কামনা আপনার যেটা সেই তৎক্ষণাৎ পরিপূর্ণ করতে পারে। তাহলে রাধারানীর চরণরেণু যে কেবলমাত্র শ্রীকৃষ্ণকে বশীভূত করবেন তা নয়, ঐহিক পারত্রিক সমস্ত অভিলাষও পূর্ণ করতে পারেন। কিন্তু যারা প্রেমিক ভক্ত তারা ঐহিক পারত্রিকের চক্করেই থাকেন না, তাহলে তো রাধারানী পর্যন্ত অনুসন্ধানে আসবে না। যাদের ইহলোক পরলোকের সুখভোগের কামনা আছে তারা রাধা পর্যন্ত যেতেই পারবেন না, তো ওই যোগ্যতা তো আসবে না। কারণ রাধা পর্যন্ত তারা যেতে পারবে যাদের প্রতি কৃষ্ণ কৃপা প্রবল ভাবে বর্ষিত হচ্ছে তাদের, কি অন্যথা তো সহজে হবে না। ও রাধা 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 করলেও কি বলে তো রহস্য বুঝতে হবে, বোঝা যাবে কি করে কৃষ্ণ কৃপা না হলে? কৃষ্ণ তদ্ভক্ত কারণ্যে মাত্র লাভ হইক হেতুকা, এই বস্তু প্রাপ্তির উপায় বলছেন শ্রীকৃষ্ণ এবং তার সেই তত্ত্ব রাগানুগীয় ভক্তির করুণাই একমাত্র রাধারানীর দাস্য লাভের উপায়, হবে না অন্য কোনো কারণে। এখন প্রশ্ন হবে সাধকগণের শ্রী রাধারানীর চরণ রেণু সেবনের উপায়টা কি? কি করে রাধারানীর চরণে ধুলি পাবে আমরা আলোচনা করলাম। এবং সে কি করেই বা অঙ্গের ভূষণ করা যাবে সেই চরণ রেণুকে? অঙ্গের ভূষণ মানে তো আমরা বুঝি গলার হার, কানের দুল, নাকের দুল, নাকের দুল না কি বলে, নাকের নথ, আরো কত রকমের অলঙ্কার সব করে, অথচ আমরা জানি না। তা উপায়টা কি? বলছেন এই ব্রজধাম শ্রী রাধারানীর নিত্যলীলা ভূমি, এখানে তিনি নিত্য বিরাজমান, নিত্যলীলা চলছে। এখান থেকে তিনি এক পাও কোথাও যান না। কি যেমন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবনম পরিত্যজ্যম পাদম একং ন গচ্ছতি, তেমনি রাধারানীও বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। ওই যে কামা রাধা আর বামা রাধা রয়েছেন তারা প্রকৃত কীর্তিদা পুত্রী নন, তারা রাধারানীর প্রকাশ স্বরূপ। কামা রাধা, বামা রাধা আর কীর্তিদা পুত্রী, তিন রকমের রাধারানী। তার মধ্যে কামা রাধা, বামা রাধা, কীর্তিদা পুত্রী আসল রাধারানী নন, ওনার রাধারানীর প্রকাশ স্বরূপ। একজন ওখানে কুরুক্ষেত্রে গেলেন, একজন সূর্যের জ্যোতিতে বিলীন হয়ে চলে গেলেন কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে। তবে যিনি রাধারানী তিনি কখনো বৃন্দাবন ছেড়ে যান না। শ্রী রাধারানী সখীগণ ও প্রাণকান্ত শ্রী গোবিন্দের সঙ্গে বৃন্দাবনে নিত্য রসবিহার করতে আছেন, করছেন, এখনো করছেন। অদ্যাপিহ সেই লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখন লীলা চলছে, নিত্য লীলা। তবে তা দেখার জন্য কি চাই? প্রেমের নেত্র চাই। কি প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তী, হৃদয়ের নেত্রে ধরা দেন। এখনো আছে, এখনো সবই দেখতে পান, আমরা দেখতে পাবো না। আমাদের প্রেমনেত্রের উন্মেষ হয়নি, উন্মোচন হয়নি, গুরুদেব কৃপা করে দিয়েছেন, কিন্তু আমি কৃপাটাকে ধরে রাখতে পারছি না, গ্রহণ করতে পারছি না, এই জন্য হচ্ছে না। সমস্যা এখানে। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন রাধা পদাঙ্ক বিলাসন মধুরস্থলীকে। বৃন্দাবন ধাম কেমন? রাধারানীর পদাঙ্কে আর চর্চিত, সেই মধুরস্থলী হলো বৃন্দাবন। রাধা বিহার বিপিনে রমতাম মনোমে, রাধা করাবচিত পল্লব বল্লরীকে। এইসব রসগ্রন্থের অনুশীলন, আলোচনা, শ্রবণ কীর্তন ব্যতীত কোনদিন যুগল সেবায় আগ্রহ জাগবে না কারো। জাগবে? শ্রী শ্রী রাধার সুধানিধি, বিলাপ কুসুমাঞ্জলি, উৎকলিকা বল্লরী, প্রেমভক্তি চন্দ্রিকা আদি সব রসগ্রন্থ যতক্ষণ না নিরন্তর অনুশীলন আস্বাদন হবে ওই ভাব বোঝা যাবে না। আমার মনটা কোথায় রমণ করবে? বলছেন এই রাধা মাধবের বিহার ভূমিতে সদাই যেন আমার মনটা, আমি যেখানেই যে প্রদেশেই থাকি না কেন, মনটা যেন আমার সেখানেই থাকে। রাধা বিহার বিপিনে রমতাং মনোমে। আর এই বৃন্দাবন কেমন? রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত বৃন্দাবন, রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত।
সেখানে যেন আমার মনটা পড়ে থাকে। অতএব ব্রজরজই রাধারানীর চরণ রেণু। কোন সাধুমুখে শুনেছিলাম, ব্রজের ধুলি হাতে নিয়ে দেখবেন, কিছুগুলো ধুলো আপনাকে কালো কালো লাগবে, কিছু সাদা সাদা লাগবে। বলে কালো ধুলো গুলো হলো শ্যামের চরণ রেণু, সাদা ধুলো রাধারানীর চরণ রেণু, এরকমও বলেন অনেকে। তবে কোনটা কার এত জানার দরকার নেই। মোটামুটি ব্রজের ধুলি মানেই যুগল কিশোরের চরণ রেণু, নিখিল তার পরিকরের চরণ রেণু। আজ পর্যন্ত যত ভক্ত মহানুভব মহৎগণ সেখানে সাধন ভজন করেছেন, করছেন, করবেন, সবার চরণ রেণু ওখানে নিষিদ্ধ হয়ে আছে। আমি যদি অবিচারে সেই ধুলিতে আশ্রয় করতে পারি তাহলে নিশ্চিতই প্রভক্তি প্রাপ্তি হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন ব্রজের ধুলির মহিমা বলে বা কি শেষ করা যায়। মুক্তি বলে গোপাল সো মেরি মুক্তি বাতায়। মুক্তি দেবী বলছেন গোপাল ঠাকুর, আমি তো সারা জগৎকে মুক্ত করি, আমার মুক্তি কি করি হবে? আমাকে কে মুক্ত করবে? কি মুক্তি সারা জগৎকে মুক্ত করে? তো মুক্তি দেবী প্রার্থনা করছেন গোপাল, গোপাল আমাকে বলো। আচ্ছা, কি উত্তর হলো? বলছেন ব্রজ রজ ওর মস্তক লাগে, মুক্তি হু মুক্ত হয়ে যায়। ব্রজের রজ যদি মস্তকে লাগে তাহলে মুক্তি দেবীও মুক্ত হয়ে যান। তাহলে কেমন মহিমা। আচ্ছা, এই দেখুন না উদ্ধব মহাশয়ের কি অবস্থা। সাক্ষাৎ সম্বিতের মূর্তি, জ্ঞানের মূর্তি সাক্ষাৎ, গেছিলেন কত অভিমান নিয়ে জ্ঞানে। কি হলো? শেষে কি প্রার্থনা করলেন? আশা মোহ চরণ রেণু জুষা মহংসাম বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধি নাম। আশা কি করছেন? আমি যেন ব্রজের গুল্মলতা হতে পারি। বলে কেন গুল্মলতা হবে? তুমি কোনো সাধারণ লোক নাকি? তুমি তো একবারে কৃষ্ণস্ব দ্বৈত সখা, একবার প্রাণ সখা, যেমন তেমন তো লোক তুমি নও। তুমি তাহলে বড় অধিকার চাও, বড় কিছু হওয়ার ইচ্ছা করো, তুমি সামান্য লতা গুল্ম হবে? বলে হ্যাঁ। বলে কেন? বলে কেননা ওই যে ব্রজ গোপিকারা, ব্রজ সুন্দরী গণের চরণ স্পর্শ করার তো আমার যোগ্যতা হবে না, কোনোদিন পারবো না করতে। ওনারা যখন স্বর্ণ কলসী কক্ষে নিয়ে কালিন্দিতে জল আনয়নের জন্য যাবেন, ওনাদের চরণ রেণু আমার মস্তকে পড়বে, আমি তখন ধন্য হয়ে যাব। বুঝতে পারছেন তো? সরাসরি ওনাদের চরণকে স্পর্শ করার অধিকার আমার হবে না। আমি ঘাস তৃণগুল্ম লতা হয়ে থাকবো, ওনাদের চরণ রেণু আমার মস্তকে সিঞ্চিত হবে, আমি ধন্য হয়ে যাব। কেন না যা দুস্ত্যজম স্বজন মার্জ পথম চহিত্বা ভেজুর মুকুন্দ পদবীম শ্রুতিভীর বিমৃগ্যাম। এ তো বেদেরও দুর্লভ, উপনিষদ শ্রুতি স্মৃতি সবাই দুর্লভ। এইরকমও এক প্রকারের ভক্তি হতে পারে, সর্বস্বকে ছেড়ে দিয়ে তার জন্য নিবেদিত হয়ে যাওয়া। যা দুস্ত্যজম, কোনটা দুস্ত্যজ? বলছেন আর্য প্রথম। একটা নারীর ক্ষেত্রে আগুনে পুড়ে মরে যাওয়া বরং ভালো, সে স্বীকার করবে, কিন্তু স্বামী সন্তানকে কখনো ছাড়তে পারবে না। পতিব্রতা নারী যারা পারবে, স্বামী অর্থহীন হোক, রূপহীন হোক, ধনহীন হোক, যাই হোক না কেন, যদি পতিব্রতা হয় সে বরং আগুনে পুড়ে মরে যেতে ইচ্ছা করবে, কিন্তু তার সেই স্বামীকে ত্যাগ করবে না। একে বলে আর্যপথ। কিন্তু এরা কেমন ভালোবাসে শ্রীকৃষ্ণকে, যাকে কখনো ছাড়া যায় না, কোনো কালেই ছাড়া যায় না, সবকে সোহা করে দিয়ে আর দৌড়েছে। কেমন কৃষ্ণ প্রীতি, ঠিক কি না? বলে আমার সব জ্ঞান এখানে বিলুপ্ত হয়ে গেল, ব্রজের ধুলায় মিশে গেল। আমি কি নিয়ে এসেছিলাম, কি পেলাম, অবাক হয়ে গেলেন। কোনো উপায় আর পেলেন না খুঁজে, এই জন্য ইচ্ছা করলেন যে আমি এই বাস চরণের ধুলিটা গায়ে মাখার এটাই উপায়, আর কোনো উপায় নাই। তাদৃশ পরম ভক্তির সহিত ব্রজে বাস পূর্বক ব্রজরেণু নিষেবনী শ্রী রাধিকা চরণ রেণুকে অঙ্গের ভূষণ করা। এখানে শ্রী রাধারানীর চরণে পরম ভক্তি বিবক্ষিত হচ্ছে। চরণ রেণু মানে রাধারানীতেই পরমাবিষ্ট হয়ে ভজন করতে হবে, এই জন্য প্রথমেই আলোচনা করা হয়েছে। গৌড়ীয় বৈষ্ণবের রাধা স্নেহাধিকা প্রীতি, একে ভাবোল্লাসরতীও বলা হয়। ভাবোল্লাসরতী মানে কি? এই যে
যুগলের মধ্যে রাধারানীতে অধিক স্নেহ। সঞ্চারী স্যাৎ সমনাবা কৃষ্ণ রত্যা সুহৃদ্রতি অধিকা পুষ্যমানা চ চোদ্ভাবল্লাস ইতির্যতে। যে রতিতে কৃষ্ণের থেকে প্রীতিটা রাধারানীতে অধিক হয়, কিন্তু কৃষ্ণকে বাদ দেওয়া হয় না। বাদ দিলে আর কি থাকলো? তবে রাধারানী কখনো সুখী হবেন না। একে বলে ভাবোল্লাসা রতি। আমাদের রামাই ঠাকুর মা জাহ্নবী ঠাকুরানীকে জিজ্ঞাসা করছেন যে, মা আগে আমাকে কৃপা করে বলো ভাবোল্লাসা রতিটা কোথায়? ঠাকুর কহেন আগে কৃপা করি কহ ভাবোল্লাসা রতি কাহা আমারে শুনাহ। জাহ্নবা কহেন বাপু শোনা সাবধানে, ভাবোল্লাসা রতি মাত্র হয় বৃন্দাবনে। কোথায় হয় ভাবোল্লাসা রতি? কেবলমাত্র বৃন্দাবনে, আর কোথাও হবে না। বৃন্দাবন স্থান সে দেবের অগোচর, দেবের বেদেরও অগোচর। যাহা বিলাসয়ে নিত্য কিশোরী কিশোর। আচ্ছা, ভাবোল্লাসা রতিটা কাদের? বলছেন শ্রীরূপা মঞ্জরী করি অনঙ্গ মঞ্জরী সেবানন্দে মগ্ন সবে দিবা বিভাবরী। দিবা মানে দিন, বিভাবরী মানে রাত্রি। দিন রাত তারা সেবানন্দে মগ্ন থাকেন। কারা তারা? এই মঞ্জরী যারা। ভাবোল্লাসা রতি মাত্র ইহা সবাকার। কাদের? মঞ্জরী গণের। এই জন্য ইনাদের আনুগত্যই দেখিয়েছেন ঠাকুর মহাশয়। শ্রীরূপ মঞ্জরী আর শ্রীরতি মঞ্জরী সার লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী শ্রী রস মঞ্জরী সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতুহলী। এ সবার অনুগা হইয়া প্রেম সেবা নিবচাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ। রূপে গুণে ডগমগী সদাই হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ। এই দেখুন কারানুগত্য বলছেন যাদের ভাবোল্লাসা রতি, যারা রাধা স্নেহাধিকা, তাদের আনুগত্যে আমাদের ভজন। ললিতা বিশাখা সখীর আনুগত্যে নয়। যদ্যপি পদমর্যাদায় ওনারা শ্রেষ্ঠা, ওনাদের সেবা করতে হবে, কিন্তু আনুগত্য ওদের নয়। সেবা শিক্ষা করতে হবে কারানুগত্যে, রূপাদি মঞ্জুরি বর্গের আনুগত্যে। কেননা আমাদের কোন সাধনা মহাপ্রভু দিয়েছেন? মঞ্জুরি ভাব সাধনা। রাধা কৃষ্ণ সেবানন্দে সদা কাল হরে। কাল হরে মানে কি? ওনাদের কাল সময় চলে যায় রাধা কৃষ্ণের সেবানন্দে। আনন্দ সাগরে তারা সতত বিহরে সঞ্চারী ভাবানুরূপা কৃষ্ণ দিতে প্রীতি অধিক প্রপুষ্ট করে ভাবোল্লাসা রতি। ভাবোল্লাসা রতির আশ্রয় না হলে যুগলের ভিতরের বিলাস রস আস্বাদন কেউ করতে পারবে না সহজে। শ্রীমতীর সমাসবে দেহভেদ মাত্র, এক প্রাণ এক দেহ সবে রাধাতন্ত্র। দাসীগণ তো কোনো আলাদা কিছু নয়, সব শ্রীমতীর সমান, রাধারানীর সমান, ডিটো রাধা। এক প্রাণ এক দেহ, এক প্রাণ এক দেহ। এই জন্য রাধারানীতে যে ভাবের উদয় হয় কিঞ্চিত হলে এদের মধ্যে সিন্ধুর মতো হয়। যাক, এই বিষয়ে আমরা গভীরে যাব না, এখন এটা বিষয়ের আলোচনা না, ও পরে কখনো। সম্ভোগের কালে দুই আনন্দ উল্লাস, রাধাঙ্গে পুলক ভাব সখীতে প্রকাশ। রাধারানীতে বিরহ হলে সখীতে প্রকাশ হচ্ছে অধিক গুণে। রাধারানীতে আনন্দ হলে এই যে দাসীতে মানে মঞ্জরিতে অধিক গুণে হচ্ছে। যত সুখ পায় বৃষভানুর নন্দিনী, তার সপ্তগুণ সুখ আস্বাদের সঙ্গিনী। এই দেখুন, সঙ্গিনী মানে এখানে মঞ্জুরিগণের কথাই বলা হচ্ছে। যুগল কিশোরের বিলাসে রাধারানী যত না আনন্দ পান, তার থেকে অধিক গুণে আনন্দ কে পান? সঙ্গিনী। কোন ছলে একসঙ্গে সখীরে মিলায়, সে আনন্দে দেখি শুনি কোটি সুখ পায়। এই তো নিষ্কাম প্রেম আস্বাদন করে। শুদ্ধ পরকিয়া ভাবে সদাই বিহরে, এই তো কহিনু ভাবোল্লাসার আখ্যান। এই ঠাকুরানী এখন ভাবোল্লাসা রতির কথা বললেন। এ হচ্ছে ভাবোল্লাসা রতির ব্যাখ্যা মাধুরী। শুদ্ধ আখ্যান ন পার এহং রাশে কহিলা ভগবান। দেখুন কেমন প্রীতি, যেখানে শ্রী ভগবান নিজে তাদের ঋণ শোধ করতে পারবেন না। তাহলে শ্রীমন মহাপ্রভু কেমন দাতা শিরোমণি, তিনি কোন বস্তু আমাদের দিয়ে গেছেন একটু বিচার করার দরকার আছে কিনা। কিন্তু আমরা মায়ামুগ্ধ দুর্ভাগা, যে ব্রহ্মা শিবাদির দুর্লভ বস্তুকেও আমরা জেনে শুনে অবহেলা করছি।
দুর্ভাগ্য নয়? ললিতাদি সখীগণ রাধিকা স্বরূপ, শ্রীরূপ মঞ্জুরি আদি রাই অনুরূপ, সবাই রাধারানীর কাজ বুঝছো, কিন্তু রূপাদি মঞ্জুরিগণ রাধারানী। এই যে তদ্ভাবেচ্ছাময়ী কৃষ্ণ সুখোল্লাস, তত্তদ্ভাবে রসময়ী উভয়ে আবেশ, রাধিকা আশ্রয় হইয়া কৃষ্ণ সুখ চায়। রাধারানীর আশ্রয় থেকেই যুগলের সুখের কামনা। কি এনারা অনতি লোভনীয় গাত্রী, এনারা নিজের সুখের জন্য কোনো অনুসন্ধান রাখেন না, ওনাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা যুগলের সুখকে কেন্দ্র করেই বিরাজিত। প্রিয় নর্ম সখী বলি সকলেতে গায়, রাগেতে উদয় তেই রাগ মঞ্জুরি। রাগ থেকে উদয় হয়েছেন বলে রাগ মঞ্জুরি, রতি থেকে উদয় হয়েছিল মানে রতি মঞ্জুরি, বিলাস থেকে উৎপন্ন হয়েছেন বলে বিলাস মঞ্জুরি, রূপ থেকে উৎপন্ন হয়েছেন বলে রূপ মঞ্জুরি। এই দেখুন, অনঙ্গ হইতে অনঙ্গ মঞ্জুরি উদয়, রসবিলাস আদি করি এই মতো হয়, কহিল সংক্ষেপে এই মঞ্জুরি আখ্যা। এই তো ভাবোল্লাসারতি, এই তো মঞ্জুরি তত্ত্ব, মঞ্জুরি স্বরূপ। আমরা দিগদর্শন করলাম, এই বিষয়ের মধ্যে না ডুব দিতে পারলে, আমাদের রূপ সনাতন আদি গোস্বামীগণের গ্রন্থগুলির নিষেবন না করতে পারলে এই বিষয়ের অনুভব আসবে না। হৃদয়টা আগ্রহে পরিপূর্ণ হয়ে যাবে না, প্রাণটা কেঁদে উঠবে না ওই বস্তু পাওয়ার জন্য। ও সব একটা জ্ঞানের মধ্যেই থাকবে, মুখস্থ করা বিদ্যার মধ্যেই থাকবে। সমস্যা হলো এই জন্য সর্বপ্রথমেই চরণ রেণুর আশ্রয়। আজকে এই পর্যন্তই। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয়, আবার পরবর্তী অংশের ব্যাখ্যা মাধুরীর আস্বাদনের আকাঙ্ক্ষা রইল আগামী দিনে।